দরবার লাগাইছে বলো? আমি আজকে দরবার লাগাইছি, একটারে দাও দিয়া কুবটা কেল্লা ফালাই দিছি ঝগড়া লাগায়া। কেমনে? স্বাস্থ্য ভাই দাঁড়ায় রইছে, হে আমার একটা হেরে গালি দিচ্ছে, আর আমি শয়তানকে তারে কইছি, গিরে তোরে যেটা গালি দিয়েছে বাদাইম্মা খিদারে, তুই তোর বাদাইম্মা গেছে রে, তুই একটা দিরিম দে, একটা মাইরা দে সাদাইম্মা কয়া, তোর কইছে বাদাইম্মা, তুই কো সাদাইম্মা, দিরিম দে একটা মাইরা দে, দিরিম দা মনে করো যে একটা মাইরা দিছে, তখন মনে কর কিরে তোরও একটা মাইরা দিছে, তুই আমাকে বইয়ার ফুট, তুই ওই বুইয়ার ফুট, তুই তোরে মারা দিছে একটা, এবারে মনে কর আমি তো বুইয়ার ফুট হই, আমি একটা মাইরা দিই, এবারে মনে দূর থেকে দাও লইছে, দাও আইন না মনে করে এক কূপ দিয়ে এক কেল্লা নাই। এরকম সমাজে আছে না নাই বলেন? জুড়ে বলেন, এরকম সমাজে আছে কি নাই? অনেক সময় 1 টাকার জন্য 10 টাকার জন্য সম্পদ নিয়ে ভাই কি হয়ে যায়, ঝগড়া করে কেল্লা আলাদা হয়ে যায়। আর একটা শয়তান ডাক দিছে, এই শয়তান তুমি কি করছো, এদিকে আসো। আজকে আমি তো আমার এমন ভাবে ঝগড়া লাগাইছি, হ্যাঁ বাবার সন্তানকে অর্থাৎ ছেলেকে বলে দিছি, কিরে বড় ছেলের যেমন সম্পদটা বেশি দালাইছে রে তোর আব্বা, এটা কথা হইল, তোর আব্বার কেলাটা কেটেলা, যেমন ঐশী নাম শুনছেন, ভার্সিটি ছাত্রী ঐশী, বাবা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে স্কুলে কলেজে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, ওই ঐশী তার বাবাকে তার মাকে ছড়ি দিয়ে একবারে কোরবানের মতো, কোরবানি গরুর মতো, গরুর মতো মহেশের মতো কি করছে, 2 কেল্লা একবারে দ্বিখিঞ্জিত করে দিয়েছে। কেন? ঐশী বলছিল আমাকে মদ খাওয়ার জন্য টাকা দাও, ছেলেদের সাথে বায়াফ করার জন্য আমাকে টাকা দাও, আড্ডা করার জন্য টাকা দাও। বাবা বলেছে তুমি মেয়ে মানুষ, মোটর সাইকেল দিয়ে কেন তুমি ঘুরতে যাচ্ছ, তোমাকে ছেলেরা হত্যা করে দিবে, তোমাকে ছেলেরা ফাঁসি দিয়া দিবে, তোমাকে তোমার সাথে অবৈধ কাজ করবে, তুমি যাও না। কেন বাবা মেয়েকে ওহশীকে এই কথা বলল? তাই ওহশী মদ খেয়ে গাঞ্জা খেয়ে বেহুশ হয়ে বাবা এবং মাকে কতল করে দিয়েছে, বাবা এবং মাকে হত্যা করে দিয়েছে। গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোন হাফেজে কোরআন, কোন মাওলানা, কোন বাপ মাকে হত্যা করে নাই, অতীতেও করে নাই, বর্তমানেও করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা ঠিক না বেটে? আপনারা শুনছেন যে একজন কোরআনে হাফেজ আলেম বাবাকে হত্যা করতে, মাকে হত্যা করতে শুনছেন, বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসতে কোনোদিন দেখি নাই, শুনি নাই, ইতিহাসের পাতায় নাই। গ্যারান্টি দিতে পারেন? এদেশের প্রধানমন্ত্রী সরকারকে বলতে পারে আপনার দেশের সুনাগরিক হচ্ছে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হাফেজে কোরআন, আলেম উলামা, এদেশের ইমাম মুয়াজ্জিন হচ্ছে এই বাংলাদেশের, এদেশের সুনাগরিক। কথা ঠিক না বেঠে? আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের বাবা মা আপনাদেরকে কওমি মাদ্রাসায়, মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন কোরআনে হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য। আপনারা খুশি না বেজার? বলতেছিলাম আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আর
আরেক শয়তানকে ডাক দিছে, একটা ল্যাংড়া শয়তান পিছনে বয়ে রয়েছে। আপনারা যেমন মজমার মধ্যে বসে রয়েছেন, কোরআন তাফসীর আলোচনা শুনতেছেন, তেমনি ভাবে ওই বড় শয়তান ইবলিস শয়তানও তাফসীর করে কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আমরা করি আল্লাহর পক্ষে, মাদ্রাসার পক্ষে, নবীর পক্ষে, আর শয়তান করে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে আহ্বান করে, তালিম দিয়ে। কথা ঠিক না বেঠে? আপনার ওয়াসওয়াসা দিবে। মাদ্রাসায় যাওয়ার জন্য আপনাকে দিবে না শয়তানে। এক ছাত্র মাদ্রাসায় যাবে, পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, সুবহানাল্লাহ। আপনারা যেমন মাদ্রাসায় পড়েন, এরকম মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হয়েছে, ব্যাগের মধ্যে আতর, এরকম টিস্যু, মিসওয়াক সব কিছু নিয়ে। আম্মা দিছে 500 টাকা, আব্বা দিছে 500 টাকা, দাদি 500, দাদাও 500, আম্মা সব কিছু রেডি করে দিছে। যাওয়ার পথে রাস্তার মধ্যে একটু বৃষ্টির পানি ছিল, কাদা ছিল, বৃষ্টির পানি ফেক ছিল, ফেক ফেক কাদা। এই কাদার মধ্যে যখন হাঁটতেছে, হ্যাঁ, এর জন্য মাদ্রাসার ছাত্ররা ডান বামে তাকানো ঠিক না, নিচের দিকে তাকাইয়া হাঁটা, রাস্তার ডান পাশে হাঁটা। কি করছে জানেন নি? কইতাম নি আপনারা? শুনবেন? বলবো? আপনারা সতর্ক থাকতে হবে। কি করছে? হ্যাঁ, ছাত্রজন উপর দিকে ছায়া হাঁটতেছে, সামনে যাওয়ার পরে ওই কাদার মধ্যে দিরিন্দা ফয়রা পাঞ্জাবি পাঞ্জাবি সব কিছু পড়াইছে, টুপি পাঞ্জাবি সব কিছু বেড়ে গেছে। বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন শয়তানে কয় কাম হইছে, এখন তার আয়া কয় পাঞ্জাবি বেড়েছে রে, টুপি বেড়ে গেছে গা, পাঞ্জাবি বেড়ে গেছে গা, আজকাল মাথা যাইস না, কালকা যাইস। এরকম হয় কেউ হয় না? শয়তান একটু অস্ত্রবাসা দিছে। কথা তো ঠিক হয়, পাঞ্জাবি বইরে গেছে গা, সব কিছু বইরে গেছে গা। যদি কালকা গিয়া হুজুরে কম, হুজুর আমি আসার ফিরা, হ্যাঁ আমার সব কিছু বইরে গেছে গা, এই জন্য আমি মাদ্রাসাতে আসতে পারি নাই। যখন রাত ফোয়াইছে সকালবেলা, শয়তান আয়া কয় গুমরা যে এত মজা রে, আরে লেফ শীতের দিন গুমরা মজা, ও উড়িস না, উড়িস না, উড়িস না, ঘুমা 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 ঘুমা। এরকম হয় কি হয় না? হ্যাঁ, শয়তানে গিয়ে সেরা ছাত্রের পায়ের মধ্যে ম্যাসাজ করতেছে, টিপতেছে, খেদমত করতেছে, খেদমত। আরে মাদ্রাসা পড়ি, আবার মনে আত্মার পক্ষেও কথা বলে, আমি তো মাদ্রাসা পড়ি, ইন্না লিল্লাহ, আমি নামাজ কেমনে ছাইরা দিই, নামাজ পড়ি, নামাজ আরেকটু পরে উঠিস, টাইম আছে, এই মাত্র আজান দিছে, আর একটু পরে উঠিস, সূর্য উঠছে না, আর একটু পরে উঠো। এরকম করতে করতে সূর্য উঠেছে, নামাজও পড়তে পারে নাই। এরপরে শয়তানে কয় সব বোনাস, তুমি নামাজ ছাইরা দিছো, যদি হুজুরে শুনে মাদ্রাসা তুমি নামাজ পড়ছো না, আম্মা কয়া দিব, তোমার আব্বাও কয়া দিব তুমি নামাজ যে পড়ছো না। মাদ্রাসাত গেলে যে এমন ফিটান ফিটাইব, একবারে সামনে উঠে লাগব, মাদ্রাসা যাইস না। আবার একদিন বন্ধও করছো, মারবো হুজুরে। এরকম ফি সুদুরিন নাস, দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা ওয়াসওয়াসা দিতে আরম্ভ করেছে। ওই ল্যাংড়া শয়তানরা মনে আছে নে? কোন শয়তান? ওই যে ফিসে যে বই আছিল, ওই যে ফিসে মনে আছে রে? ওই ফিসে যে বই আছিল ল্যাংড়া শয়তানরা, এই মনের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে, ওর কোচ কাজা, ওর কোচ কাজা, ওর কোচ কাজা, ওর কোচ কাজা। দিলের মধ্যে ওয়াসওয়াসা দে, হুজুরে মারবো, হুজুরে মারবো, হুজুরে মারবো। হুজুর মারে? আপনাদেরকে হুজুরে মারে? জুড়ে বলেন, হুজুররা মারে? মাশাআল্লাহ। শয়তানে কো হুজুরে মারবো, হুজুরে মারবো, হুজুরে মারবো, এরকম করে কি করছে? পরের দিনও এরকম ভাবে মাদ্রাসায় আর আসতে পারে নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 6 মাস করতে করতে তাকে তার মাথা থেকে টুপি খুলে ফেলেছে, পাঞ্জাবি খুলে ফেলেছে, খেলাধুলার মধ্যে লাগাইয়া দিয়েছে।
নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন। এরপরে কহে আমি ওই ল্যাংরা শয়তানরা ইতিহাস শোনাইছে এরকম আস্তে 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 আমি তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিয়েছি, তার টুপি খুলে দিয়েছি, পাঞ্জাবি খুলে দিয়েছি, তাকে কোরআন থেকে দূরে সরাইয়া দিয়েছি। সে আর মাদ্রাসা যায় না, সে আর মাদ্রাসায় যায় না। সে এখন মিথ্যা কথা বলে, চুরি করে, আম চুরি করে, কাঁঠাল চুরি করে, এরকম মানুষের বাড়ি থেকে ছাগল চুরি করে, এরকম চুরি করতে করতে এখন সে চোর হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন জোরে? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। একটা ওইটা কো সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইছে, হ্যাঁ রে শয়তানে তেমন একটা আদর করে না। ও যে কুবদা কেলা ভালাই দিছে দাও দিয়া, হ্যাঁ রে আর আদর করে না। এখন ওই মাদ্রাসা ছাত্ররা যে নষ্ট করছে, ওই ল্যাংরা শয়তানটারে রাগ দিছে, এই তুমি এদিকে আসো, তোমার আজকে স্বর্ণ পুরস্কার দেব। কথা ঠিক না বেটি? কি পুরস্কার দিব? স্বর্ণ পুরস্কার দিব। আমরা যদি একজন ছেলে প্রতিযোগিতার মধ্যে 1 নাম্বার 2 নাম্বার হয়, কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে তাকে স্বর্ণ দেওয়া হয়। আলেম ওলামা স্বর্ণ দিয়ে কোরআন তরিক প্রতিযোগিতায় ফার্স্ট করলে, মাদ্রাসায় পড়লে, আর শয়তানে পুরস্কার দিয়ে মাদ্রাসায় না পড়লে। হুজুররা ভালো না শয়তান ভালো বলেন? হ্যাঁ, শয়তানে আল্লাহর পক্ষে কথা বলে না, হুজুররা আল্লাহর পক্ষে কথা বলে। এখন শয়তান কি করছে, তারে এরকম মারা লইয়া কান লইয়া নাচা শুরু করেছে। নাউজুবিল্লাহ। আর জোরে কর। এমন নাচা শুরু করছে, অন্য শয়তান সহ যত রকমের শয়তান আছে সব শয়তান হেরলে নাচার লাগাতে শুরু করেছে সাগরের মেঝে। তঞ্জিরা খুন করছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইছে। হেরা কইতে আমরাও তো বড় বড় দরবার লাগাইছি, একটারে হুন করে ভালাইয়া দিছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া হ্যাঁ সন্তান সহ তালাক দেওয়াই দিছি। শয়তান সহ সন্তান সহ গেছে গা বউ, আমরা কোনো পুরস্কার দিল না। আরে ল্যাংরা শয়তান একটা মাদ্রাসা ছাত্রকে মাদ্রাসা দিকে বহিষ্কার করে দেওয়ার কারণে তারে স্বর্ণ দিছে। আর বড় হুজুরে, বড় শয়তান হুজুরে, হ্যাঁ কিন্তু শয়তান এ বড় শয়তান, একটা এই বড় শয়তান দা, এই বড় শয়তান দা, এই ল্যাংরা শয়তান দারে হেরে নাচতাছে। আমরা হিংসা লাগতেছে রে, আমরা হিংসা লাগতেছে। হেরে নাচতাছে কিলে তার আজকে জিগামু, বড়টা জিগামু কি লিগে নাচতাছে। নাচানাচি করার পরে জিঙে দিয়েছে, আচ্ছা হুজুর আমরা জানে এই ল্যাংরা শয়তান নিয়ে এরকম নাচলেন, আমরা এত বড় বড় দরবার লাগাইলাম, আমরারে কোনো পুরস্কার দিলেন না, আপনি তারে স্বর্ণ দিচ্ছেন, নাচছেন, এটা কারণটা কি আজকে বললা যাইতে আনলে আপনার আজকে খবর আছে। সব শয়তান মিল্লা আপনার কেল্লাগুলো ফাড়াবো আজকে। কোন কথা ঠিক না হয়েছে? শুন, আমি তারে কে লিগা স্বর্ণ দিচ্ছি, তার লেগে লেগা নাচছি। আসল কাহিনী কেউ শুন। যদি মাদ্রাসা পড়তো তাহলে কারি লইলে, হাফেজ লইলে, মাওলানা লইলে, মুফতি লইলে, শাইখুল হাদিস লইলে, এরকম আল্লাহর ওলি হয়ে লক্ষ লক্ষ পথহারা মানুষকে, লক্ষ লক্ষ প্রভ্রষ্ট বান্দাদেরকে বুঝায় আল্লাহর পক্ষে নিয়ে সেও জান্নাতে লইলে, তার বাহিনী নিয়ে জান্নাতে লইলে। এই কারণে আমি তাকে বেশি পুরস্কার দিছি। কেন স্বর্ণ দিছি? হ্যাঁ, সে আর মাদ্রাসা পড়ছে না, সে হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, মাওলানা হতে পারে নাই, মুফতি হতে পারে নাই, ওলি হতে পারে নাই। তাই সে নিজেই শয়তান, নিজেকে শয়তান বানানোর কারণে অন্যদেরকে আর দাওয়াত করতে পারবে না, দাওয়াত দিতে পারবে না, তালিম দিতে পারবে না, তাজকিয়া করতে পারবে না, জিহাদ ফি সাবিলিল্লাহ,
ইহুদির বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না। সে নিজে বুঝবে না, আল্লাহকে চিনবে না, রসুলকে চিনবে না, রসুলের পক্ষে আল্লাহর পক্ষে আবার দাওয়াত দিতে পারবে না। এই কারণে আমি তাকে পুরস্কার দিয়েছি। সুবহানাল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক, আরো জোরে বলেন। এই জন্য আপনারা যারা মাদানী ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে পড়েন, আপনারা সতর্ক থাকতে হবে, আপনাদেরকে যেন শয়তানের ওয়াসওয়াসা দিয়ে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে না পারে। একটা ছাত্রকে যেন মাদ্রাসা থেকে বহিষ্কার করতে না পারে। কথা ঠিক না বেঠে? এই জন্য যে কোনো সমস্যা উস্তাদের কাছে বলবেন, উস্তাদজির কাছে মাফ চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন, ইনশাআল্লাহ উস্তাদজি আপনাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আপনার ভুল সাথে সাথে উস্তাদ মাফ করে দিবে। এই জন্য মনে মনে কোনো সন্দেহ করবেন না, উস্তাদ হয়তো আমাকে মারবে, আমি অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, উস্তাদজি আমার প্রতি রাগান্বিত হয়েছেন, উস্তাদজি আমাকে ভালো করে পড়াবে না, এই ধরনের কোনো ভয় ভীতি যেন শয়তানে আপনাদের দিলে দিতে না পারে, আপনাদের মনের মধ্যে শয়তানে কোনো দিন যেন ওয়াসওয়াসা দিতে না পারে। কথা ঠিক না বেঠিক? মনে থাকবে ইনশাআল্লাহ। কাউকে যেন শয়তানে ধোঁকা দিতে না পারে। সবসময় কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, সবসময় মাদ্রাসার ভিতরে থাকবেন, উস্তাদের সামনে থাকবেন, তাহলে আপনাদেরকে শয়তানে ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, মুসলমান ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ঐক্যবদ্ধ থাকবে তাদেরকে মানুষ শয়তান ধোঁকা দিতে পারে না, জিন শয়তান ধোঁকা দিতে পারবে না, ইবলিস শয়তান ধোঁকা দিতে পারবে না, ইহুদি নাসারা ধোঁকা দিতে পারবে না, কোনো মানুষ শয়তান জিন শয়তান ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক না বেঠে? ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলাই বলেছেন, আজকে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ, কোরআনের পাখিদের পরিবেশ দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি, মৃত্যুর আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কে কে থাকবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মাদানিয়া মাদ্রাসা, সিরাজিয়া মহিলা মাদ্রাসা, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা ঠিক না বেঠে? দাওয়াত দিতে হবে। আপনারা যারা ভাই বোন আছে সবাইকে বলবেন, আমরা দুনিয়াতে আসছি, একসময় ছিলাম না, এখন আছি, থাকবো না। দুনিয়া থেকে চলে যেতে হবে, কোরআনের পক্ষে দাওয়াত দিতে হবে, কোরআন সুপারিশ করবে। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াত করা সওয়াব দান করবেন। কোন সুবহানাল্লাহ। তা বলতেছিলাম, যে ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াত করা সওয়াব দান করবে। একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন হ্যাঁ, উনি বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত উমর
জলিল কদম 4 জন সাহাবীকে বলতেছেন, আসো কোরআন খতম হবে, মসজিদে নববীর মধ্যে কোরআন খতম হবে, তোমরা আসো। সবাই আসছে। আসার পরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণের নবী, উনি গলা কণ্ঠ দিয়ে তিনি সূরা ইখলাস পড়া শুরু করছেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ রাসূল এরকম 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, করার পরে বলতেছেন, যাও আমাদের 1 খতম কোরআন তেলাওয়াত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যেমন দেখে দেখে পড়লে বা মুখস্থ করলে যে সওয়াব, সূরা ইখলাস যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ রাসূল এর হাদিস, উনি বলছেন তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরআন দেখে দেখে পড়তে পারি না, আমরা সারাদিন সূরা ইখলাস তেলাওয়াত করব। যে ব্যক্তি 100 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমলনামার মধ্যে আমি 300 বার তেলাওয়াত করবে, আমি আমলনামার মধ্যে তাকে 100 কোরআন খতমের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কবার 100 বার। কয়বার? 100 বার। আপনারা প্রত্যেকেই যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদু, আত্মীয় স্বজনের কাছে বলবেন যে আপনারা সারাক্ষণ সূরা ইখলাস তেলাওয়াত করার জন্য। এই সূরা ইখলাস তেলাওয়াত করলে শুনেন অনেক ফজিলত, অনেক ফজিলত। বলা হয়েছে যে মৃত্যুর সময় লক্ষ কোটি ফেরেশতা ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে এসে শরীক হবেন। কোন সুবহানাল্লাহ। লক্ষ কোটি ফেরেশতা উনার জানাজার নামাজের মধ্যে শরীক হবেন।